চলুন আপনাদের সাথে জাস্ট শেয়ার করি আমি আজকে দুপুরে কি রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। তো যাই হোক, আমি এখানে এটাকে লাল মুরগি তো বলে, পাকিস্তানি না, লাল মুরগিটা আর কি, যেটা অনেক শক্ত থাকে। তো আমি এই মুরগিটা ভুনা করতেছি। এই যে কষাইতে বসাইছি, এখনও হয় নাই, এটা কষাবো, তারপর পানি দিয়ে আরও জল দিব। যেহেতু সিদ্ধ হতে অনেক সময় নেয়, তাই আমি ইন্ডাকশনে বসাইছি। দুই দিন আগে মেবি আমি গ্যাসের চুলায় রান্না করছিলাম, তখন প্রচুর জাল লাগছে, প্রায় 2 ঘন্টার উপরে লাগছিল আমার এটাকে সিদ্ধ করতে। তো প্রচুর গ্যাস কয় হয়, সেই জায়গা থেকে আমি আজকে এটাকে ইন্ডাকশানে বসাইছি। তো আস্তে করে রান্না করতেছি আর কি, ডিম করে এদিক দিয়ে ডিমগুলো রেখে দিছি, পরে দিব আর কি, রান্না কমপ্লিট হওয়ার আগে দিব, আধা ঘন্টা আগে দিব আর কি। তো যাই হোক, অন্যদিক দিয়ে কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করে আর একটু। এদিক দিয়ে আমি রান্না করেছি এই যে চাপা শুটকি ভর্তা, যেটা আমি পাটায় বেঁচে করেছি। যেহেতু এটা একটু আদা কাঁচা রাখলে ভালো হয়, পেঁয়াজটা রসুনটা কাঁচামরিচটা, কিন্তু আমি ভালো করে ভেজেছি, কারণ আমার হাজব্যান্ড আবার কাঁচা পেঁয়াজটা খেতে পারে না, আর কামড়ে করলেও ওনার ভালো লাগে না। তো যাই হোক, অন্যদিক দিয়ে কী রান্না করলাম সেটাও দেখিয়ে দিই। অন্যদিক দিয়ে আমি ডাল রান্না করেছি, এই যে আজকের ডাল, এটা আমি আম ডাল করে নিই আজকে, লেবু দিয়ে খাওয়া হবে আর কি, তাই। তো ডালটা আবার কমপ্লিট হয়ে গেছে। অন্য দিক দিয়ে চলুন আরও রান্না শেয়ার করে ফেলি আপনাদের সাথে। এদিক দিয়ে ভাত বসিয়ে গেলাম, এই যে ভাতগুলো যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হবে, তাই আস্তে ধীরে রান্না করতেছি, বসিয়ে দিয়েছি আর কি, সময় নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। অন্যদিক দিয়ে কী আছে, ভর্তার সাথে আছে আমার মাছ ভাজা। আমি এখানে কতগুলো পিস নিয়েছি এখন আমার মনে পড়তেছে না, তবে 12টা 13টা 14টা 15টা এরকম হবে আর কি। তো যাই হোক, মাছগুলা আমি আগে ম্যারিনেট করে রেখেছি হলুদ মরিচ লবণ দিয়ে। ম্যারিনেট করে রাখলে হয় কি, মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এদিক দিয়ে আমি লেবু শসা রেখেছি, এখনও কাটিনি, সালাদের জন্য পরে কাটবো আর কি। তো যাই হোক, আজকে আমার তরকারির লুক এটা দেখতেই পারতেছেন, খুব সুন্দর একটা লুক আসছে। আসলে কষানোর আগেই সুন্দর লুকটা চলে আসছে, মাশাআল্লাহ। জানি না স্বাদ কেমন হবে, পরবর্তীতে বোঝা যাবে খাওয়ার পর। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ বক বক করা হলো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।